প্রিয় বন্ধুরা, আজ আমরা এমন একটি সুন্দর কবিতা নিয়ে আলোচনা করব যেখানে কবি অস্ত্রের পরিবর্তে গান, হিংসার পরিবর্তে শান্তি এবং ধ্বংসের পরিবর্তে মানবতার কথা বলেছেন। কবি শুরুতেই বলেছেন, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পাই, আমি এখন হাজার হাতে পাই। এখানে অস্ত্র বলতে যুদ্ধের হাতিয়ার এবং ফেলো বলতে ফেলে দাওকে বোঝানো হয়েছে। কবি অস্ত্রধারী মানুষকে অস্ত্র ছেড়ে দেওয়ার আহ্বান জানাচ্ছেন। তিনি মনে করছেন অস্ত্রের শক্তির চেয়ে মানুষের সম্মিলিত শক্তি অনেক বড়। একজন মানুষের পাশে যখন হাজার মানুষ এসে দাঁড়ায়, তখন সেই ঐক্যবদ্ধ শক্তি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তি হয়ে ওঠে। এরপর কবি বলেছেন, এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। এখানে বুলেট অর্থ গুলি, আর বর্ম হলো শরীর রক্ষার আবরণ। কিন্তু কবি যে বর্মের কথা বলেছেন সেটি কোনো লোহার বর্ম নয়, এটি গানের বর্ম। অর্থাৎ কবি গানকেই তার প্রতিবাদের প্রতিরক্ষার শক্তি হিসেবে গ্রহণ করেছেন। বুলেট যেখানে ধ্বংসের প্রতীক, সেখানে গান হয়ে উঠেছে প্রতিবাদ, সাহস ও মানবতার প্রতীক। কবি যেন বলতে চাইছেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সবসময় অস্ত্রের প্রয়োজন হয় না, একটি গানও মানুষের মনে সাহস জাগিয়ে তুলতে পারে। এরপর কবি বলছেন, গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো, রক্তমুচি শুধু গানের গায়ে। আঁকড়ে ধরা অর্থ শক্ত করে ধরে থাকা, আর খড়কুটো বলতে বোঝায় বিপদের সময় সামান্য আশ্রয় বা শেষ অবলম্বন। কবি অনেক গান জানেন না, হয়তো একটা দুটো গান জানেন, কিন্তু সে গানকেই তিনি বিপদের সময় খড়কুটোর মতো আঁকড়ে ধরেছেন। চারপাশে যখন রক্তপাত, হিংসা আর যন্ত্রণা, তখন তিনি অস্ত্র দিয়ে তার জবাব দিতে চান না। তিনি গানের মধ্যে আশ্রয় খুঁজে পান, যেন গান দিয়ে মানুষের রক্ত, কষ্ট আর যন্ত্রণার দাগ মুছে দিতে চান। এরপর কবির কণ্ঠে আমরা শুনতে পাই, মাথায় কত শকুন বাচিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়। এখানে শকুন ও চিল ধ্বংস ও অশুভ শক্তির প্রতীক হিসেবে এসেছে। অন্যদিকে কোকিল মধুর ডাকের জন্য সৌন্দর্য, মধুরতা ও আশার প্রতীক। কবি বলতে চাইছেন, চারদিকে ধ্বংসের শক্তি যতই বেশি থাকুক, তার কাছে রয়েছে একটি কোকিলের মতো মধুর কণ্ঠ, আর সেই কণ্ঠ থেকে সহস্র অর্থাৎ হাজার হাজার উপায়ে গান সৃষ্টি হবে। ধ্বংসের শক্তি যতই চেষ্টা করুক, মানুষের সৃষ্টিশীল কণ্ঠকে চিরদিন থামিয়ে রাখা সম্ভব নয়। এরপর আবার কবির সেই জোরালো আহ্বান, অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পাই, বর্ম খুলে দেখো আদুর গায়ে। আদুর অর্থ অনাবৃত বা বর্মহীন। এখানে কবি শুধু শরীরের বর্ম খুলে ফেলার কথা বলছেন না, এর মধ্যে একটি গভীর প্রতীকী অর্থ রয়েছে। যুদ্ধের বর্ম, হিংসার আবরণ এবং ভয়ের আবরণ সরিয়ে নিজের প্রকৃত মানবিক সত্তাকে দেখার আহ্বান জানানো হয়েছে। কবি যেন বলছেন, অস্ত্র ও বর্মের আড়ালে নিজেকে লুকিয়ে রেখো না, মানুষ হিসেবে নিজের সত্যিকারের পরিচয়কে প্রকাশ করো। এরপর কবিতায় এক অপূর্ব চিত্র ফুটে উঠেছে। গান দাঁড়ালো, ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক। ঋষি বালক বলতে ঋষির মতো শান্ত, সরল ও পবিত্র বালককে বোঝানো হয়েছে, আর ময়ূর পালক হলো ময়ূরের পালক। কবি এখানে গানকে যেন একজন শান্ত, সরল ও সুন্দর ঋষি বালকের রূপ দিয়েছেন, যার মাথায় ময়ূর পালক গোজা আছে। এই চিত্রের মধ্য দিয়ে গানকে শান্তি, সৌন্দর্য, সরলতা ও পবিত্রতার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। সবশেষে কবি বলছেন, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো, গানের দুটি পাই। দেশ গায়ে বলতে দেশ ও গ্রামের সর্বত্র বোঝানো হয়েছে। কবি চান গান যেন কোনো একটি জায়গায় সীমাবদ্ধ না থাকে, সেই গান নদী থেকে গ্রামে, গ্রাম থেকে সারা দেশে ছড়িয়ে পড়ুক, মানুষের কাছে নিয়ে যাক শান্তি, ভালোবাসা, মানবতা ও আশার বার্তা। আর কবিতার শেষ কথাটি যেন পুরো কবিতার সার কথা, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো, গানের দুটি পাই। অর্থাৎ অস্ত্রের কাছে, গানের কাছে আত্মসমর্পণ করো, হিংসার পথ ছেড়ে দাও, শান্তির পথ বেছে নাও, ধ্বংসের পরিবর্তে সৃষ্টি করো, ঘৃণার পরিবর্তে ভালোবাসাকে গ্রহণ করো। সব মিলিয়ে এই কবিতায় কবি দেখিয়েছেন, গান শুধু বিনোদনের বিষয় নয়, গান মানুষের প্রতিবাদের ভাষা হতে পারে, মানুষের আশ্রয় হতে পারে, মানুষের মনে সাহস জোগাতে পারে, হিংসার বিরুদ্ধে শান্তির বার্তা ছড়িয়ে দিতে পারে। তাই এই কবিতার মূল বার্তা খুব সহজ, অস্ত্র দিয়ে
হয়তো ভয় সৃষ্টি করা যায়, কিন্তু গান দিয়ে মানুষের হৃদয় জয় করা যায়। অস্ত্র নয়, গান হোক মানুষের শক্তি, হিংসা নয়, মানবতাই হোক আমাদের পথ। এই ছিল আজকের কবিতা। আজকের কবিতাটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলো না। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না।